নমস্কার বন্ধুরা, কিভাবে খুব সহজেই অল্প উপকরণে আমি পালং পনির করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নিই। প্রথমে পনিরটাকে কেটে নিচ্ছি। বাড়িতে পালং চাষ করা হয়েছিল, সেই পালংই দিয়েই পনিরটা করছি। টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কয়েক সময়ের জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। আর এখানে আমি পালং শাক পেস্ট করে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে। তারপর পনির ভাজা ওই তেলেই কালো জিরে, গোটা জিরে, আদা, টমেটো দিয়ে আর কয়েক রকমের গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো টক দই, আর তারপরেই দিয়ে দেবো ওই পালং শাকটা। কিছু সময় নাড়াচাড়া করার পরই দিয়ে দেবো পনির। তারপরেই সানরাইজের একটি পনির মশলাও একটু দিয়েছি। কয়েক মিনিট পর তৈরি হয়ে গেল পালং পনির। পালং পনিরের সঙ্গে খাওয়ার জন্য আমি হালকা করে পরোটা ভেজে নিয়েছি। এখানে আমি পরোটার আটা মেখে নিচ্ছি। আটা দিয়েই করেছি। কয়েকটা পরোটাও ভেজেছি এবং কয়েকটা রুটিও করেছি, কারণ সবাই তো পরোটা খাবে না, তাই জন্য কয়েকটা রুটিও ভেজে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই পালং পনিরের রেসিপিটা জানাবেন কমেন্ট করে। খুব অল্প তেলেই আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এক এক করে। এখানে আমি খাবার বেড়ে দিচ্ছি, বেগুন ভাজা আর দিয়েছি পনিরের তরকারি আর মিষ্টি। এখনকার মতন টাটা। নেক্সট ভিডিওতে নিয়ে আসছি নতুন একটি রেসিপি।